নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমি সবার জন্য পেঁয়াজি বানাবো। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই বলছে একটু পেঁয়াজি বানাতে, ঠান্ডা পড়েছে তো সেই জন্য। বন্ধুরা ব্যাঙ্গালোরের দিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে। সকল বন্ধুদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানাবেন। আগে তো জানতাম যে ব্যাঙ্গালোরের দিকে ঠান্ডাটা কম, নাতিশীতোষ্ণ অঞ্চল, কিন্তু এখন দেখছি এখানে যেন আরো বেশি ঠান্ডা পড়েছে। তো পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আর একেবারে সরু সরু করবো না, বেশ এরকম একটু মোটা মোটা রাখবো। পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাও কেটে নেব। এরকম গোল গোল করে। পেঁয়াজি বানানোর জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি: মৌরি, জয়িত্রী, লবঙ্গ, জায়ফল, এলাচ, গোলমরিচ, দারচিনি, জিরে, ধনে। গরম কড়ার মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। মশলাটা যেন আমি গুঁড়ো করতে পারি এরকম করে ভেজে নেব। খুব ভাজলে কিন্তু মশলার ফ্লেভারও থাকে না, স্বাদও থাকে না। মশলাটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বাইরে এত শীত আর ভিতরে গরম লেগে গেছে রান্না করতে বসে। একেবারে এই কড়ার মধ্যে তেলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে দেবো। আমি পেঁয়াজির ডোটা এবার বানিয়ে নেবো। কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভেজে রাখা মশলার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু জল দেবো না, অল্প অল্প বেসন দিয়ে মাখাবো। পাত্রটা ছোট হয়ে গেল, তো আর একটা পাত্র নিয়ে নিলাম। মশকাতেই পেঁয়াজ থেকে জল ছাড়বে, সেই জলেতেই হয়ে যাবে। আর এইভাবে বানালে পকোড়াগুলো দারুণ হয় খেতে। পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে আর বেসনটা কম লাগে, কিন্তু জল দিলে বেসনটা বেশি লাগবে আর ভালো লাগবে না খেতে, ততটা টেস্টি হবে না। পেঁয়াজের জলে মাখানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর। পেঁয়াজটা বেশি আর বেসনটা কম। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। একটু এরকম ছোট ছোট করে ছাড়বো। একটা পিঠ হয়ে গেলে হালকা করে পরের পিঠটা এইভাবে উল্টে দেবো। সব সাইডটা সমান করে ভেজে নিতে হবে। পেঁয়াজিগুলো এই পিঠ পিঠ করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এর থেকে কড়া করে ভাজলে কিন্তু তো আবার মড়মড়ে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে দেখুন। পকোড়াগুলো দেখলেই লোভ লাগবে। আর পকোড়াগুলো কিন্তু খুব ভালো মুচমুচে হয়েছে দেখুন। ওপর দিয়ে ছাড়ছি, আওয়াজটা খালি শুনুন। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিছুটা খাওয়া হয়ে গেছে, আর বাকি এইগুলো আছে সেইগুলো আপনাদের দেখাচ্ছি। একা খাওয়া একা খেয়ে নেবে সব। দারুন।